শুনো, হযরতে দাউদ পয়গম্বর একদিন চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে কান্দে। নবী সুলাইমান পাশে গিয়া বসছে, বাবা কি ব্যাপার, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দেন, কারণ কি? আচ্ছা, আপনাদের দেশে যদি কোনো বাবা কাঁদে, ছেলে জিগাইবে না আব্বা কাঁদেন কেন? সুলাইমান নবী জিগায়, আব্বা কাঁদেন কেন? হযরতে দাউদ পয়গম্বর বলে, বাবা কেন কাঁদি, জানতে চাও নাকি? বলে, হ্যাঁ, আমারে বলেন কেন কাঁদেন? হযরতে দাউদ পয়গম্বর সন্তানের পাশে বইসা ডাক দিয়া বলে, সন্তান তাইলে শোনো কেন কাঁদি, আমি কান্না করি কেন তোমারে বলবো, আগে তোমারে 4টা প্রশ্ন করব, আমারে উত্তর দাও। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করি, আগে উত্তর দাও। যদি দিতে পারো তাহলে তোমাকে বলবো কি জন্য কাঁদি। আমার আব্বু জিরানি, ও নসরনগরের বাবারা, হযরতে দাউদ পয়গম্বর বলে, সুলাইমান শুনো, আমি কেন কাঁদি, কেন কাঁদি? আমি 4টা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো কেন কাঁদি, উত্তর দিব আমি। সুবহানাল্লাহ। কোন আমি কেন কাঁদি 4টা প্রশ্নের উত্তর দিলে তোমারে বলবো। সন্তান বলে, বাবা বলেন। হযরতে দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, বাবা শোনো, আমারে তুমি বলো, দুনিয়ার জমিনে সবচাইতে দামি কোন জিনিস, সবচাইতে দামি? 2 নাম্বার হলো সবচাইতে কম দামি কোন জিনিস, যেই জিনিসটা দামি আবার কেন কম দামি আমারে বলবা। 3 নাম্বার হলো সন্তান, কোন জিনিস অতি নিকটবর্তী, আবার যেই জিনিসটা নিকটবর্তীটা আবার অনেক দূরে। 4টা প্রশ্ন করলেন। 1 নম্বরে তুমি আমারে বলো যে সবচাইতে দামি কি জিনিস, আবার ওই দামি জিনিসটাই কেন কম দামি আমারে বলবো। 3 নাম্বার হলো আমারে বলবা কোন জিনিস অতি নিকটবর্তী, খুবই কাছে, কিন্তু ওই কাছের জিনিসটা আবার অনেক দূরে, তার কারণ কি আমারে বলবা। হযরতে সুলাইমান পয়গম্বর চোখের পানিগুলা তিনিও ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। বাবা কাঁদে, সন্তান বাবার সঙ্গে সঙ্গে আবার কাঁদতে লাগলো। সুলাইমান নবীরে এবার বাবাই জিগা, সন্তান তুমি কাঁদো কেন? আরে বন্ধু, হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আব্বা শুনে নেন, এই প্রশ্নগুলি আমি শোনার পরে কাঁদি না, প্রশ্নগুলি আমারে কাঁদায়। সুবহানাল্লাহ কইতেন না? শোনার পরে আমি কাঁদি না, এই প্রশ্নগুলি আমারে কাঁদায়। হযরতে দাউদ পয়গম্বর বলে, বাবা কেন কাঁদায়? ডাক দিয়া বলে, আব্বা আপনি জিজ্ঞেস করছিলেন কোন জিনিস সবচেয়ে দামি। আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে দামি কোনো কিছু নাই, এই মানুষের চাইতে দামি কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ এর চাইতে দামি কিচ্ছু নাই। মানুষ কেন এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আল্লাহ 2 হাত দ্বারা সৃষ্টি করেছি। মানুষ কত দামি, মানুষকে আল্লাহ 2 হাতে বানাইছে, মানুষকে আল্লাহ নিজের হাত দ্বারা বানাইছে। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কি হাত আছে? আমাদের মতো হাত আল্লাহর নাই, কিন্তু আল্লাহর কুদরতি হাত, মাওলার আছে কুদরতি হাত। আমাদের মতো কান আল্লাহর নাই, আল্লাহর কুদরতের কান আছে।
আমাদের মতো আল্লাহর পা নাই, কিন্তু আল্লাহর কুদরতের পা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দুই হাতে কুদরতি দুই হাত দ্বারা। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন সূরাতুস সাদের 75 নম্বর আয়াতের কিছু অংশ বললাম। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ মানুষ রে নিজের হাত দিয়া বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। এই মানুষগুলা বড় দামি, মানুষগুলা বড় দামি। মানুষ বড় দামি কখন হয়? যখন মানুষ মানুষের মতো কাজ করবে, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, তখন মানুষ দামি। কথা কোনটি কিনা? যদি মানুষ দামের কাজ করে তাইলে মানুষ দামি, আর নয়তো মানুষ দামি না। এই দুনিয়ার জমিন আল্লাহ আমারে আপনারা যখন পাঠাইছে, বেগুনাহ মাসুম করে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আয়নার মতো ঝকঝকে একটা কলম আমাদেরকে দান করলেন, কিন্তু গুনাহের কারণে এখন কলবটা আমাদের অন্ধকার হয়ে গেছে। বাবা, এই গুনাহের কারণে কলবটা এখন কালো হয়ে গেছে। কিন্তু এই গুনাহগুলি যদি দূর করাতে হয়, আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে। গুনাহ দূরের জন্য কি করতে হয়? বেশি বেশি জিকির করতে হয়। এই জন্য আমরা একটু ইসমে যাতে জিকির করবো, অসুবিধা আছে। সবাই চক্ষুটা বন্ধ করেন। ইসমে জাত আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ করো জফানা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তোর তাজা হইবে না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জফানা আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ করো জফানা আল্লাহ 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 গান বিকত রহলতা আল্লাহর জিকির করে তারা, গাছ বিকত রহলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেলে আল্লাহ জিকির করো না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জফানা আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ করো জফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সুলাইমান নবীরে তার বাবা জিজ্ঞেস করলো, 4টা প্রশ্নের উত্তর দাও। তিনি উত্তর দেওয়ার আগেই কাঁদতে লাগলেন। এরে দুষ্ট বুজুর্গ, সুলাইমান পয়গম্বর বাবার প্রশ্নের উত্তর দিতে গিয়া কাঁদতে লাগলো। সুলাইমান নবীর এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগে, সন্তান রে, ও সন্তান, কেন এমনি ভাবে কান্না করো? ডাক দিয়া বলে, বাবা আমি কাঁদি না, প্রশ্নগুলি আমারে কাঁদায়। তুমি যে প্রশ্ন করেছো দুনিয়ার জমিনে সবচেয়ে দামি কোন জিনিস? বাবা আমি চিন্তা করে দেখলাম গো, এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বাবা মানুষ কেমন দামি? দুনিয়ার জমিনে
মানুষ যখন টাকাওয়ালা হয় মানুষরে মানুষ সালাম দেয়নি দেয় না কথা কইরা দেয় কিনা মানুষরে বড় ইজ্জত করে দাম দেয় দুনিয়ার জমিনে মানুষ যখন একটু টাকাওয়ালা হয় সম্পদওয়ালা হয় ওই মানুষটারে সবাই মূল্যায়ন করে দাম দেয় বাবারা যখন এই বডির ভিতরে দেহর ভিতরে যখন পাখি থাকে রে মানুষরে জিগাই চাচা কেমন আছেন ঠিক কিনা কর এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত ভিতরে রুহু থাকবে রে ততদিন মানুষরে জিগাইব দাম দিব এই বডিটার মূল্য আছে না নাই কথা বলেন আছে না নাই ওরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা এই বডির ভিতরে যতদিন পর্যন্ত রুহু থাকবে মানুষ তার মূল্যায়ন করবে মানুষ তারে জিজ্ঞেস করবে মানুষ তাকে দুনিয়ার জমিনে আদর আপ্যায়ন করে খাবার দেয় বন্ধুত্ব করে কথা বলেন ঠিক কিনা সুলাইমান নবী ডাক দিয়া কই বাবা এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি হলো মানুষ আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আমার সিলেটবাসী বাবারা বন্ধুরা হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিতে লাগলেন আব্বা গো ও আব্বা শুনে নেন দুনিয়ার জমিনে সবচাইতে দামি হইল মানুষ আবার এই মানুষগুলি দুনিয়ার জমিনে কম দামি কথা কোন ঠিক কিনা বলেন হুজুর কেমনে কম দামি প্রশ্ন হয় মানুষ মারা যায় কি যায় না আরে বাবাজি মানুষ যখন মারা যায় এই মানুষের শরীরের জামাগুলি কইলা মানুষ সিরা ফালায় কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে মানুষ যেই কাপড়গুলি ব্যবহার করত মারা যাওয়ার পরে সন্তান জামাগুলি পরে না কথা কোন ঠিক কিনা আপনারা দেশে পরে জামাগুলি পরে না জিগায় জামাগুলি কি করবা বলে গরিব দিকা দিয়ে দিব বাবার জামা গরিব মানুষ পরলে সোয়া বইব কথা কোন ঠিক কিনা মানুষ জামাগুলি দেয় না জিজ্ঞেস করলাম কেন নিজে চিন্তা করে দেখলাম মানুষটা মারা যাওয়ার পরে অনেক সময় টিস্যু পেপার ব্যবহার হয় কি হয় না এই দুনিয়ার জমিনে মানুষ যখন মারা যায় টিস্যু পেপার আনিয়া মানুষের গোসলের কাজে লাগায় রে দুষ্ট বুজুর্গ মানুষটা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইব টিস্যু কাপড় টিস্যু ব্যবহার করলো এই টিস্যুটা যখন বেশি হয়ে যায় কিছু টিস্যু ব্যবহারের পরে বাকিগুলা গড়ে রাখে না ওইটা মাঝে মধ্যে দেখি মসজিদের সিঁড়ির উপরে রাখে ঠিক কিনা কেন এইটা তো পুরোটা ব্যবহার করে নাই তারপরে এই টিস্যুটা ব্যবহার করে না জিজ্ঞেস করলাম কেন করো না বলে এটা মৃত ব্যক্তির উদ্দেশ্য করে কিনছি বাবারা মানুষ কত দামি শোনো রে মানুষ মারা যাওয়ার পরে ঘরের ভিতরে মানুষকে রাখতে চাই না ঠিক কিনা কোন আপনারা দেশে এমন কোনো দৃষ্টান্ত আছে যে বাবা মরছে আজও ঘরে রাখছে কেউ রাখে না কেন মানুষ বড় কম দামি সকালবেলা মানুষ জীবন্ত অবস্থায় বাতিজা দেখলো সালাম দিল আসসালামু আলাইকুম চাচা মিয়া কেমন আছেন দুপুর বেলা যখন শুনলো চাচা মিয়া মারা গেছে এবার চাচা মিয়ার মানুষ না চাচা মিয়া মরহুম চাচা মিয়ার নাম বলিয়া সবাই মরহুম মাইয়িত বলে ডাকে ঠিক কিনা কন রে সিলেটের বন্ধুরা বাবাজিরা রে হযরত সুলাইমান নবী চোখের পানি গুলা চাইরা কান্দে আর বলে বাবা গো বাবা এমন কি প্রশ্ন করলা যেটা শুনে আমি সুলাইমান কান্না ধরে রাখতে পারি না বাবা গো আমার যখন এই কথা মনে হলো মানুষের চাইতে দামি আর কিছু নাই আবার মানুষের চাইতে কম দামি আমার আল্লাহর জমিনে আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা
তাহলে এই কম দামি এবং দামি মানুষের কত অহংকার, কথা বলে ঠিক কিনা? কারণ মানুষ আল্লাহকে ভুলে গেছে। বান্দা আল্লাহর নিয়ামত চক্ষু পাওয়ার পরে শুকর জ্ঞাপন করে না। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এ বান্দা আমি রবের পক্ষ থেকে নিয়ামত যখন পাইবা সঙ্গে সঙ্গে তুমি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কর। আল্লাহর দেওয়া চক্ষু এটা কি নিয়ামত কিনা? কথা কয় না, নিয়ামত কিনা? যার চক্ষু নাই হেঁটে বুঝে চক্ষুর কত মর্যাদা। আমার দুস্থ বুজুর্গ হযরতে সুলাইমান পয়গম্বর বাবা এমন একটা প্রশ্ন করছেন, দুনিয়ার জমিনে মানুষ বড় দামি, মানুষ যখন মারা যায় এই মানুষটারে ঘরের ভিতরে আর রাখে না। বাবা ঘর থেকে এবার নামাইয়া নিচে খাটের উপর যদি মারা যায়, খাট থেকে নামাইয়া এবার লাশটারে জমিনের মধ্যে শীতল পাটি বিছাইয়া ওই শীতল পাটির মধ্যে শোয়ায়। কথা কোন ঠিক কিনা? মাত্র মরছেন, খাটের উপর ঘুমাইছিলেন, তাই না এবার নামাইয়া নিচে শীতল পাটি বিছাইয়া আপনারে শোয়াইয়া ঘরের একটা চাদর দিয়ে আপনারে সুন্দর করে ডাইকা দিল। বাবারা যেই চাদরটা দিয়া ডাকছে আমি জিগাই, এই চাদর দিয়া ডাকার পরে সন্তান যারা আছে এবার গরিব মানুষ কুইজা বেড়ায়, গরিব কারা আছো জিজ্ঞাসা করি, আরে ভাই কবির উদ্দিন কেন খুঁজো, গরিব লোক কেন খুঁজো? বলে হুজুর আমার আব্বা যখন মারা গেছে এই ঘরের চাদর দিয়ে আব্বারে ডাকছিলাম, এখন চাদরটারে সুন্দর করে দইছি, এটা আমরা ব্যবহার করব না, এটা গরিব মানুষ দেখা দিয়া দিমু, এটা গরিব মানুষে ব্যবহার করব। জিজ্ঞেস করলাম কেন? বলে এটা আব্বার মৃত্যুর সময় বাবারে ঢাইকা দিছিলাম। আমি জিগাই, বাবারে বাবা কি এত কম দামি হইয়া গেল নাকি বাবারে ডাকার কারণে এখন এই চাদর তুমি আর ব্যবহার করতে যাও না? রে দুস্থ বুজুর্গ মুরব্বী বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে নিজের হাত দ্বারা সৃষ্টি করলেন। মানুষকে আল্লাহ উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কারণ বাবারা যেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আবার সেই মানুষ আবার নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হই হাজির, সবার প্রাণ সে লইয়া যাবে, রেহাই দিবে না। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। ছিল বাদশা সিকান্দার, তাহার মতো দুনিয়ার ছিল না কেউ,
তিনিও যে চলে গেলেন তাকেতে পারলেন না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, রে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, রে মানুষ কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু বাবাজির আমার, যেদিন আজরাইল আসবে এই দামি দেহটা কম দামি হয়ে যাবে। কেমন কম দামি বাবা? এই বডির ভিতরে যখন রূহ ছিল, মানুষ মানুষকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করে খাবার খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মারা গেলে কেউ কারো খবর লই না। বাড়ির পাশে কবরস্থান আছে, কবর নেই না। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা সবচাইতে কম দামি হলো মানুষ। এবার বুঝেন রে, মানুষ কখনো দামি হয় আবার কখনো নিকৃষ্ট হয়, ঠিক কিনা কম? এই জিহ্বা আল্লাহ দিছে, জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করলে আল্লাহ মানুষকে দামি বানায়া দিব। আর এই চক্ষুটা আল্লাহ দিছে, চক্ষু দিয়ে অশ্লীল কিছু দেখলে আপনি কম দামির মধ্যে পড়বেন, কথা কোন ঠিক কিনা? এবার দাউদ নবী ডাক দিয়া কয়, ও সুলাইমান বাবা রে, বলো না কোন জিনিস অতি নিকটে? সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আব্বা সবচাইতে নিকটে আমি খুঁজা দেখলাম, এটা হলো কবরস্থান। এটা কবরস্থান। কিও ও আজকে আমরা একলাই করতাম নি, ওইটা এটা সুন্দর করে জায়গা। হ্যাঁ, ওয়াজের পরিবেশ প্রথমে নষ্ট হয়ে গেছে। আপনারা পরিচিত বক্তব্য উঠে গেছে গা, সব লোক সাথে সাথে হয়ে গেছে গা। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, যারা আছেন তারাই বসেন, উঠানামা কইরেন না। অল্প সময় কথা বলি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। সুলাইমান নবী আবার উত্তর দিলেন, আব্বা দুনিয়ার জমিনে সবচাইতে নিকটস্থ হলো কবরস্থান। কেমন? এই দুনিয়ার জমিনে বাঁশ যারে তলায় বাবারে কবর দিছে, কথা বলেন ঠিক কিনা? খবর লইতে পারে না সন্তান, খবর নিতে পারে না। রে সন্তান, দুনিয়ার জমিনে পুকুর পাড়ে বাবারে কবর দিছে, আম্মারে কবর দিছে, সন্তান খবর নিতে পারে না কেন? জিগায় এত দাঁড়ে থাকার পরেও খবর নেওয়া যায় না। সন্তান বিদেশে থাকে, বাবাই সন্তানরে ভিডিও ফোনে ফোন দেয়, সন্তানের সঙ্গে বাবা কথা বলে কিনা? কথা বলেন, বলেন কিনা? সিলেটের মানুষ লন্ডন থাকে বেশি, ভিডিও ফোন দিলে কথা বলা যায় কি যায় না? কিন্তু কবর যে বাড়ির পাশে আছে, আমারে বলেন কোনদিন কবরের খবর নিতে পারছেনি কেউ? পারবে না, কারণ কবর বাড়ির পাশেও যদি হয় রে, এই কবর অনেক দূরে, অনেক দূরে, খবর নেওয়া যায় না। সুলাইমান পয়গম্বর বলে, যে জিনিসটা বাবা কাছে আবার সেই জিনিসটাই দূরে। দূরে হইল কবর যতটা কাছে, সেই কবর আবার ততটাই দূরে, কথা বলেন ঠিক কিনা? এই কবরের ভিতরে কত মানুষ বাবারে শুয়াইছে রে, কত ভাইয়ের মা শুইছে, মার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করা যায়, বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করা যায়, কিন্তু বাবারে ওই কবরের খবর নেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মুনামার কেন বান্ধ দালান ঘর? যদিও মনে করেন এটা গান। এ আমার বাবাজিরা, রসুলনগরের বন্ধুরা, আশেপাশের মা বোনেরা, গানটা কে লেখছে, কি লেখছে এটা বলবো পড়ে।
কে লেখছে দেখার বিষয় নয়, কিন্তু কি লেখছে বাবা কথাটা মন দিয়া শুনেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই গানটা যদিও গান, কিন্তু বাবার আমি এখানে কেন বললাম? হুজুর ওয়াজের মাহফিলে কেন গান বললেন? আমি কোনো বাদ্য বাজনা বাজাই নাই, আমি বাদ্য বাজনা না বাজাইয়া এই গানটারে বলছি জন্য বাবা বুঝানোর জন্য। কারণ এই যে গানটা লিখছে, গানটার অর্থ কিন্তু বড় সুন্দর। কথা বলেন ঠিক কিনা? বলছে একদিন মাটির ভিতরে, যেদিন তুমি মাটির ভিতরে তোমার একটি ঘর হবে, তা সবার জন্য বানানো 3.5 হাত একটা ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য যে মাটির ঘর, আমি যখন মারা যাব আমার জন্য সেই মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুরে, এই জমিনে কত লোক আসলো আর গেল, সবাই মাটির জমিনের মধ্যে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই তো দুনিয়ার জমিন থাকবে রে, আমরা একদিন থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধন তুমি সবই রবে, তুমি যাবে চলে। রম্দ মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই টাকা টাকা কল্লা বাড়ি বাড়ি করে বেড়াইলা বাবা। হযরত সুলাইমান বলে, বাবা দুনিয়ার জমিনে সবচাইতে নিকটবর্তী হলো কবরস্থান, আবার এই কবরটা অনেক দূরে, বাড়ির পাশে। তোমরা দেখবা বাবা, মুরব্বী অনেক বাবাদেরকে আমরা কবর দিয়েছি বাঁশঝাড়ে, ওই বাঁশঝাড়ের পাশে গুরুস্থানে করেছি, পুকুরের কিনারার মধ্যে আমরা কবরস্থান করেছি। মাঝে মধ্যে কবর জিয়ারত করি, কিন্তু কবরের ভিতরে লোকের সাথে কখনো কথা বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? তারপরেও বান্দা গুনাহ করে কি করে না? ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়ার সোনার আদর, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সামন জারি গিয়াছে করি আরে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, মুরব্বী হয়ে গেছেন, দাড়ি গোলা পাক ধরছে, আছে না নাই? এই সমাজের ভিতরে বহু লোক আছে রে, মুরব্বী হয়ে গেছে, চাপার দাঁত পড়ে গেছে, সামনের দাঁত পড়ে গেছে, আছে না নাই?
আমার বাবারা রে, এই কথাটাই কবির ভাষায় বলা হয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জমিনে পাক দুনিয়া গেছে তোমার দাড়ি, আছে তোমার দন্ত চারিখানি রে, সামন জারি গিয়াছে তোর হইয়া তোর নামে, আজরাইল তোমার সামনে যেদিন আসবে, কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইল আসবে সেদিন বাঁচার কোন রাস্তা আছে? সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আব্বা মানুষ বড় দামি, আবার মানুষ বড় কম দামি বাবা। এই দুনিয়ার জমিনে নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন, যেই উম্মত আমি নবীর উপরে মুহাব্বতে মায়া নিয়ে দুরূদ শরীফ পাঠ করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও নসরনগর আম্মা, ও যুবক ভাই, দিলের কান দিয়া শুনো, আমার নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, ও উম্মত শোনো, মায়া কইরা দুরূদ শরীফ বললে কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলে তোর উপরে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব, সুবহানাল্লাহ। আসুন বন্ধুরে, কৃপণতা ছেড়ে দে, ওই নবীর প্রেমে খুশি হইয়া আনন্দের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। সবাই এক কনিষ্ঠ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উড়িয়া যাও রে রাতের হাওয়া, ওরে চলিয়া যাও রে মদিনায়, মুদের সালাম পৌঁছে দিও আমার জিন্দা নবীর পাকর যায়। আল্লাহুম্মা সাল্লি, জুরে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা হাওলা ইলাহা লা হাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি মারহাবা। আমরা খুশি হয়ে থাকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। এই মাহফিলটা সাজাইতে টাকা পয়সা খরচ কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এই জান্নাতের বাগান যে সাজাইলো আমার বাবারা, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন কথা হলো, এই মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে আল্লাহর রহমত আসবে কি আসবে না? কারণ এটাকে আমার নবী জান্নাতের বাগান বলেছেন।
দুনিয়ার জমিন আল্লাহ মানুষ বানাইছে, মানুষ। আল্লাহর কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? জুড়ে বলেন ঘোষণা কার? এটা আল্লাহর পবিত্র কালামের ঘোষণা। কি বললেন? আরে বাবাজিরা রে, আমার বাবারা, আল্লাহ ঘোষণা দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ বানাইছি স্পেশাল করে মানুষ জাতি এবং জিন জাতি। সুবহানাল্লাহ কোন? মানুষ বানাইছে, জিন জাতি বানাইছে। আল্লাহ কেন বানাইছে? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দুইটা জাতি বানাইলাম, এর পিছনে কারণ হলো আমার ইবাদতের জন্য। মানুষ আল্লাহ বানাইছে গোলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ গোলামের জন্য বানাইছে। এখানে যদি গানের মঞ্চ হইতো, লোকের জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি মহিলা দিয়া গান গাওয়াইতো, দেখতেন চতুর্দিকের মানুষ আইসা চতুর্দিকে পিপিলিকার মতো দাঁড়াইতো। ঠিক কিনা কোন? জায়গা দেওয়া যাইতো না। কিন্তু কোরআনের মাহফিল হয়, বদনসিব ওয়ালারা এখনো আসতে পারে নাই বাবা। যারা আসে নাই তাদের কি নসিব? সবাই বলেন না কি নসিব? আমার কথা বুঝেন তো আপনারা? বদনসিব কেমনে? গড়ের বাড়ির সাথে, গড়ের সাথে কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, ওই ভাই আরামে ঘুমাচ্ছে, রাস্তায় সময় কাটাচ্ছে, ওই ব্যক্তির ভিতরে আমার নবীর প্রেম কতটা আছে? যার ভিতরে নবীর প্রেম আছে সে কি এই মাহফিলে না আইসা থাকতে পারে? পারে না। বলেন কেন? কারণ এখানে আল্লাহর নবীর হাদিসে মুবারকার আলোচনা, আল্লাহর কোরআনের আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিলেন দুই জাতি বানাইলাম। কয় জাতি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই জাতি বানাই নাই, আল্লাহ বানাইছে 18,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম। তার ভিতর আল্লাহ দুই জাতির কথা উল্লেখ করে দিলেন। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চমৎকার ভাবে আল্লাহ বললেন, বান্দা শুনো, আমি দুইটা জাতি বানাইছি স্পেশাল করে। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল কি? মনে করেন আপনার বাড়িতে একজন গেস্ট আসবে, মেহমান আসবে, অতিথি। যেই অতিথি আপনার একেবারে নিকটস্থ, কিন্তু আপনার খুব ক্লোজ মানুষ, কিন্তু সম্মানিত, ওনাকে আপনি রিসিভ করবেন সাধারণভাবে নাকি একটু জাঁকজমকভাবে? আমার কথা বুঝেন না? আপনারা আলেমদেরকে যখন রিসিভ করেন, অনেক মানুষ গিয়ে রিসিভ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্পেশাল বললেন কারণ এই দুইটা জাতিকে আল্লাহ খাস করে বানাইছে। দুই জাতি আল্লাহ খাস করে বানাইছে।